আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে এই আপনাদেরকে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি করে দেখাবো। তো এখানে যে তেল দেখতেছেন, ওখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো এখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ ঘি, আর এই যে 1 কাপ পেঁয়াজ বাটা। তো আর দিয়ে দেওয়া হচ্ছে 2 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন আদা বাটা দিয়ে, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2 টিস্পুন কাঁচামরিচ বাটা, আর যে 2 টিস্পুন এই যে বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব 3টা বাদাম আমি মিশিয়ে প্রায় 3 টিস্পুনের মতোই হয়েছে, 2 টিস্পুন না। তো এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আর যা যা লাগছে, গরম মশলা এখানে জয়িত্রী, গোলমরিচ, আর যে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো 6-7টা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো দিয়ে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর 6-7টা আলুর পকোড়া। তো এগুলো আমি আগে করে নিয়ে রেখেছি বেরেস্তাগুলো। তো এখন দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এগুলো করে থাকা সামান্য উপকরণ, এগুলো সবার বাসায় কম বেশি থাকে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অনেক মজার একটি কাচ্চি বিরিয়ানি করা যায়। তো সেটাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আপনারা দেখুন, আপনাদের ভাল লাগবে। তো আর এখানে যা যা লাগবে, লবণ দিয়েছি স্বাদ মতো। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মুরগিটা হলো গিয়ে এখানে আর দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো পরে বাকি মশলাগুলো দেখাবো, গরম মশলা। তো দিয়ে এখানে এগুলাকে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে জায়ফলের গুঁড়া, হাফ টিস্পুনের চেয়ে একটু কম, বেশি দিলে তিতো লাগবে। এগুলা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আপনারা যদি এটা করতে চান না খেতে, তারা আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু কেটে দিলে যে ভিতরে মাংসের মশলাগুলো ঢুকে, তো আমি এগুলো একটু করে কেচে নিয়েছি। তো আপনারা ওইভাবে করবেন, করলে তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, মশলাটা ভিতরে ঢুকবে। তো আমি আর সামান্য দিয়েছি একটু টেস্টিং সল্ট। তো এটা আপনারা দিলে যে কোনো মাংসের ভিতরে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো, আর এই যে মুরগির মাংসের মশলা 1 টিস্পুন দিলে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। এগুলা দিব, আর টমেটো সস দিব পরে। তো এখানে এখন আমি 2 টিস্পুন টমেটো সস দিয়েছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, যেহেতু এটা অনেক শক্ত, এটা এই যে সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও কুক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই তাড়াতাড়ির জন্য। তো এখন আমি এখানে একটু গোলাপ জল দিব। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল দুটো একসাথে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এটাই দিলাম। আর এই যে রাঁধুনি মশলার কথা বলতেছি, এটা এখন লাস্টে দিচ্ছি, শেষে দিয়েছি। এগুলা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানি ইউজ করার জন্য। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা অনেক মজা হয় এভাবে রান্না করলে। তো আমি ভালো করে এগুলাকে নেড়ে চেড়ে এখানে আমি দিয়েছি প্রায় 1 কাপের মতো দুধ। দুধের সাথে লিকুইড দুধ ছিল, গরুর দুধ। আমি এখানে 2 টিস্পুন এই যে দুধ পাউডার দিয়েছি, পাউডারের যে দুধের গুঁড়োর পাউডার, মিল্ক পাউডারটা, ওটা দিয়েছি 2 টিস্পুন। দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এখানে মাওয়াও দিতে পারেন, আপনারা চাইলে এখানে যে জাফরান আর অনেক কিছু যদি আপনাদের হাতের কাছে থাকলে আপনাদের ভালো লাগলে দিবেন। আমি দিব না, যেহেতু জাফরান আমার কাছে নিয়ে, এখন লকডাউনের সময় সব কিছু হাতের কাছে পাওয়া যায় না। তো আর এইদিকে আমি এখানে আধা কেজি পোলাও চাল নিয়েছি।
এগুলাকে ভালো করে ধুয়ে আর আমি একটা পাতিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানি নিয়ে এগুলাকে আমি 80% সিদ্ধ করব, করে তারপরে আপনারা সব দেখতে পারবেন। তো যারা নতুন তাদেরকে বলতেছি 80% মানে এটাকে একেবারে পুরা সিদ্ধ করে যাবে না, ভিতরে একটু শক্ত থাকলে শ্বাসের মতো, তখন এটা প্যানের নিচে রাখারও কোনো দরকার নেই। এটা কিছুই করতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে একটা রাজুরের ভিতরে ঢেলে একটু নেড়ে ছেড়ে দিলে পানিগুলা চলে যাবে। তো পরবর্তীতে আপনারা মাংসর উপরে এটা ঢেলে দিব, সেটাও আপনারা দেখবেন। তো যারা নতুন তাদেরকে বলতেছি আপনারা এগুলা এই যে চালটারে একটা তাওয়ার উপরে এটাকে এই যে ভাপিয়ে নেবেন, নিলে এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, নিচে দিয়ে আর তলানিতে লেগে যাবে না। তো আমি আসলে অনেক সময় দিই না, তো আমি আজকে এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, আর এখানে আমি আধা কেজি আলু একটু 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তো এটা এখন এখানে উপর দিয়ে দিচ্ছি। এর উপরে চাউল দিব। যখন চালগুলো দিয়েছি ওগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ছড়িয়ে দিব। তো দিলে একটা তাওয়ার উপর উঠিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে দিতে হবে, দিলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। এটা কমপক্ষে 10-15 মিনিট এভাবে রাখতে হবে। তারপর ঢাকনা উঠিয়ে দেখবেন এটা কীরকম হয়েছে। তো ভালো করে নেড়ে চেড়ে যেগুলো নিচে আছে এগুলো উপরে করে দিবেন, উপরগুলো নিচে করে দিবেন, এভাবে করলে হয়ে যাবে। তা একটু ঘি দিব এখন। তো আপনারা ঘির উপর দিয়ে চাইলে আপনারা এখানে তো জর্দার কালারও ইউজ করতে পারেন। আমি যেহেতু বাসায় খাবো আমরা, তা সেজন্য আমি দিই নাই। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, একটু সুন্দর লাগে দিলে। তো আমি দিই নাই, ঘি দিয়েছি, কাঁচামরিচও দিতে পারেন। আমি তো বাটা দিচ্ছি, যেহেতু জাল হয়ে যাবে সেজন্য বেশি আর দিচ্ছি না, দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা চাইলে দিতেও পারেন। তো এখন আমি তাওয়াটা 10 মিনিট হাই হিটে গরম করেছি, এখন একদম নিবো করে এটার উপরে আমি এটা উঠিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে তো ডেকে দিব, দেখুন 10-15 মিনিটের জন্য। তো আরেকটা কথা বলতে চাই, আপনারা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা নেক্সটে আমি যে ভিডিও দিব সেটা আপনারা দেখতে পারবেন। আর আপনাদেরকে সবাইকে আমি একটা কথা বলতে চাই, যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কাছে অনেক ভালো লাগে কমেন্টসগুলো পড়ে। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।